পাখির ডাক শুনতে আমরা চলে যাচ্ছি পাহাড়ের মাঝে কিছু ছোট ছোট গ্রামে। সেই গ্রামগুলোকে আমরা এক্সপ্লোর করব, দেখব, আর এই গ্রামের বৈশিষ্ট্যটা কি, কেন আমরা যাই, সেটা এই ভিডিওটা দেখলেই উপভোগ করতে পারবেন। আমরা এখন অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। সকাল অলরেডি হয়ে গেছে 7টা। আমরা খুবই তাড়াতাড়ি বেরোবো আর পুরো ব্লগটা আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন আর এনজয় করবেন আমাদের। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আর আজকের ব্লগটা স্পেশালি গরমের ছুটিতে আমরা পাহাড় এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আজকে বার হয়েছি, গরমের ছুটি শুরু হচ্ছে, সবাই এক্সাইটেড থাকেন পাহাড় ঘোরার জন্য, আমরাও ছিলাম। সো আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে। ট্রেন ছিল কালকে 22 তারিখে 11:55। আর এখন এই বুঝতে পারছেন সকালবেলা যাওয়ার কারণটা, কারণ ট্রেন 7 ঘন্টা লেট। সকাল 7টায় ফিক্স হয়েছে ট্রেনের টাইম। তো সেই বুঝে আমরা বেরিয়েছি 5:30টার দিকে। এখন প্রায় 6টা বাজতে যাই। তো আমরা এখন রোডেই আছি, যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া NGP স্পেশাল। তো এই ট্রেনটা রিকমেন্ড করবো যে কেউ বুকিং না করে, কারণ এই ট্রেনটা প্রায় লেট হয়। আজকে আমরা ফেসে গেছি, কিছু করার নেই। ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল গরমের সিজনে। তো যেটা পাচ্ছি সেটাতেই যাচ্ছি। আর পাহাড় এক্সপ্লোর করবো, সাথে থাকেন। প্রথমে কোন কোন জায়গায় যাবো আপনাদের দেখাবো, বুঝতেই পারছেন। নিয়ার অ্যাবাউট দার্জিলিং, গ্যাংটক, এদিকেই যাবো। এখন ডিসাইড হয়নি, ট্রেনে উঠে দেন ডিসাইড করবো কোথায় যাবো। চলে এসেছি হাওড়া স্টেশন। আর এখন বাজে 6:17। আর এই 6:17 সময় আমরা বসেছি হাওড়া স্টেশনে। আর বোর্ডে এখনও দেখতে পাচ্ছি যে কোনো প্ল্যাটফর্ম অ্যালাউড হয়নি, এখনো পর্যন্ত ওয়েটিংয়ে রেখেছে। 7টার সময় টাইম দিয়েছে। এখন টাইমটা চেঞ্জ হয় কিনা কোনো ঠিক নেই। যদি টাইম চেঞ্জ হলো তো আমি বাড়ি গেলাম, আমার ব্লগ এখানে শেষ। তো আমাদের প্ল্যাটফর্ম পড়েছে 8 অ্যান্ড ইটস টু ফার। আমরা ভেবেছিলাম 14 নম্বর প্ল্যাটফর্মে হবে, কিন্তু যেটার ভয় ছিল ওটাই হলো। তারপরেও ট্রেনটা ছাড়ার নাম করছে না, কখন যে ছাড়বে কি আমি বিরক্ত হয়ে যাচ্ছি আমি। যাই হোক, এই ট্রেনের রিভিউ আমি খুবই খারাপ দিলাম, কারণ হাওড়া NGP স্পেশাল ট্রেনটা না নেওয়াই ভালো। ট্রেনটা দেখতেই পাচ্ছেন খুবই খালি। ট্রেনের পুরো হিস্ট্রি আছে, প্রত্যেক বারই লেট করে, এমনটা না কোনো টাইমেই আসে না। হিস্ট্রি চেক করলাম আমি কালকেই, না চেক করা হয়নি। হাওড়া NGP স্পেশাল আছে তো কোনো স্পেশালি ব্যাপার হবে কি? এই স্পেশাল, এটাই স্পেশাল ব্যাপার। খারাপের দিক থেকে স্পেশাল। যাই হোক, এখন দেখছি পুরোই খালি ট্রেনটা। হ্যাঁ, কোনো প্যাসেঞ্জার আসেনি আমার এদিকে। অলরেডি ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, ট্রেনটা এবার ছাড়বে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স এই ট্রেনের জানাবো যেতে যেতে। হাওড়া NGP স্পেশাল অলওয়েজ লেট হয়, তো এটা একদমই চুজ করবেন না, তাই না? যাই হোক, স্লিপার সিট পেয়েছিলাম, খালি আছে মোটামুটি। আর গরমের জন্য হাফ টিকেট করে নিলাম, কারণ গরম বাড়বে ন্যাচারালি। ভেবেছিলাম রাতে যাব, কিন্তু সেটা হলো না। দিনের বেলা এখন জার্নি করতে হবে। তো লেটস সি। আমাদের ট্রেন ফারাক্কার বাঁধ দেখতে দেখতে এগিয়ে চলল আগের দিকে, এবং বাইরে সিনারি দেখতে দেখতে ট্রেনটা আস্তে আস্তে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর ট্রেনে
এত লেট থাকার পরেও আমরা বোর হচ্ছিলাম না, কারণ ট্রেনের জার্নি একটু মজাদার। আপনারা ট্রেনে খাওয়া দাওয়া সার্চ করতেই আমরা পেয়ে গেলাম একটা নাম্বার। লোকাল যারা ট্রেনে ছিলেন, যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা ডেলি এনজিপি যান, তাদের কাছে নাম্বার ছিল, যেখান থেকে আমরা খাবারের বুকিং করেছিলাম। আর খাবারের বুকিং করার সাথে সাথে সেই খাবারটা মালদা স্টেশন আসার আগেই আমাদেরকে পৌঁছে দিল আমাদের সিট নাম্বার অনুযায়ী, কারণ ওখানে সিট নাম্বার দেওয়া লাগে। সিট নাম্বার একটা দিলেই হবে, যে কজন প্যাসেঞ্জার থাক। আর দেখতেই পাচ্ছেন যে এখানে খাওয়া দাওয়া কেমন পরিমাণে দেয়, যেমন হচ্ছে ভাত, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি, ডাল, হ্যাঁ, ডিমটা দুটো দিয়েছিল, আর একটা ভেজ আনিয়েছিলাম, আর একটা ভেজ একটা ননভেজ আনিয়েছিলাম। ডিম যেহেতু দুটো দিয়েছিল আমরা শেয়ার করে নিয়েছিলাম। একটা 110 টাকা নিয়েছিল আর একটা 130 টাকা। মোটামুটি 10 ঘন্টা লেট। কালকে সকালে আসার কথা, সেটা শিডিউল হয়ে সপ্তাহ হলো। এখন একটু 6টা বাজে দিল, মানে আমাদের 6টা পার হয়ে গেছে, পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। তো আমাদেরকে তো নতুন করে প্ল্যান করতে হবে যে কাল থেকে কীভাবে জার্নি শুরু করা যায় আর রাতটা কীভাবে কাটাতে যাবে, এটা আমাদেরকে জানতে হবে। কারণ পাহাড়ে ঘুরতে হলে এইসব সিচুয়েশনকে ফেস করার জন্য তোমাকে রেডি থাকতে হবে সব সময়ের জন্য। এখন আমরা দেখবো যে এই সিচুয়েশনটা দেখছি নিউ জলপাইগুড়ি পৌঁছাই, দেখছি দার্জিলিংয়ে গাড়ি যাচ্ছে কি যাচ্ছে না। যদি না যায় তাহলে আমাদেরকে সেন্টার করতে হবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অবতরণ করলাম। আলাদাই ফিলিংস তৈরি হয়েছিল নামার পরে, যদিও জার্নিটা অলরেডি লেট হয়ে গেছিলো। সকাল 10:30টায় ঢোকার কথা, সেটা ঢুকেছি 7:15 সন্ধ্যাবেলা। কি প্ল্যান করবো ভেবে পাচ্ছিলাম না। নেক্সট আমরা বাইরে বেরিয়ে প্ল্যান করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ডে 2। প্রথম দিনে এনজিপিতে রয়ে গেছিলাম, ট্রেন লেট ছিল তার জন্য, আর আমরা পাহাড়ে উঠতে পারিনি। তো কালকে ডিসাইড করলাম, অবশেষে ভাবলাম দার্জিলিংয়ে অনেক ভিড় হবে অ্যান্ড তার সাথে গ্যাংটকেও অনেক ভিড় হবে, সেই জন্য কালকে আমরা এনজিপিতে আটকে গেছিলাম রাত্রে, যার জন্য আমাদেরকে হোটেল দরকার ছিল। এত ক্রাউড, এখানে হোটেলে খুব ক্রাইসিস ছিল। বাট হোটেলগুলো আমরা যখন ঘুরছিলাম এখানে দেখছিলাম খুবই বাজে বাজে হোটেল। হ্যালো গাইস, আমরা এখন শিলিগুড়ি হোটেলে আছি। আমরা এখানে একেবারে ফেসে গেছিলাম, কারণ ট্রেন লেট হওয়ার কারণে আমরা পাহাড়ে উঠতে পারিনি। কিন্তু এই হোটেল, এই লজে যে আমরা উঠেছি, এইটা এতটাই আমাদের প্রবলেম্যাটিক ছিল যে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। দেবসা অল আউট জানানোর পরেও গাইডে সারা রাত ঘুমাতে পারেনি। সো আই নেভার রিকমেন্ড করছি এনিবডি। অবশেষে আমরা যে হোটেল বুক করেছিলাম এনজিপিতে, খুবই বাজে কোয়ালিটির হোটেল ছিল। বাকি সব হোটেলগুলো খুব ছোটো ছোটো রুম, নিয়ার অ্যাবাউট 60-80 স্কোয়ার ফিট রুম, আর কোনো কোনো রুমে বাথরুমও নেই। অ্যান্ড লাস্টে আমরা একটা চুজ করলাম একটা হোটেল, যার নাম আমি করতে চাই না। সার্ভিস খুব বাজে সার্ভিস। এখানে হোটেলগুলো যদি একটু ক্লাসি হোটেল হতে পারেন তো ভালো, বাট নর্মাল হোটেল 1000-1200 আপনার ভ্যালু ফর মানি হবে না। রাত্রে মশার এত প্রকোপ, এখানে ঘুমাতে পারিনি। তার সঙ্গে দুই পোকা অনেক, ঘুমাতে পারিনি। তো রেস্টলেস লাইফ হয়ে গেছে রাত্রে। এখন সকাল হয়েছে, আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন, আর আশা করি এই ব্লগটা খুব ভালো হবে। আর আজকে থেকে আমাদের ডে 1 শুরু হচ্ছে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে হচ্ছে আমাদের ডে 2 অফ ট্রিপ। আজকে হচ্ছে 24th of May অ্যান্ড আমরা বেরোচ্ছি শিলিগুড়ির দিকে। সো আমাদের পুরো প্ল্যানিংটা মানে করা হয়ে গেছে, এভরিথিং কার বুক, আমাদের হোমস্টে সব কিছু করতে আছে। তো আজকে আমরা যাবো হচ্ছে অডিটার, দেন ফলোয়িং ডে আমরা যাবো জুনুক অ্যান্ড দেন ঋষিকোনা। সো এই 3টে জায়গা আমরা কভার করবো সিল্ক রুটের। অ্যান্ড আমরা এখন দার্জিলিং আর সিকিমের দিকে যাচ্ছি না, বিকজ অ্যাজ ইউ ক্যান সি দ্যাট এখন এই সিজনের সময় এখন দার্জিলিং অ্যান্ড সিকিম, গ্যাংটকের দিকে স্পেশালি, সিকিম তো ভুল আছে, অনেক বড়ো সিকিম আছে। আমরা তো এই সিকিম যাচ্ছি আজকে, গ্যাংটকের দিকে অনেক রাশ আছে। তো আমরা সেই জায়গাটা এখন অ্যাভয়েড করছি। অ্যান্ড লেটস সি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের ডে 1। আমরা আজকে যাচ্ছি কোথায়? সিল্ক রুট যাচ্ছি। আর সিল্ক রুটে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে
অরিটার। তো আর এই রুটে আমরা প্রথমবার যাচ্ছি। আর আমরা যেহেতু পিক সিজনে এসেছি, এই সময় গ্যাংটক এবং দার্জিলিংয়ে প্রচুর পর্যটক, তার জন্য আমরা একটু অফবিট প্লেস চুজ করেছি। সবাই এসছি এখানে অফবিট প্লেস ঘুরতে। তো আমরা এখন যাব, দেখবো কেমন এনজয় হয়। তো অফবিট প্লেস বিষয়ে কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ, সবাই যেখানে যায় সেখানে তো গিয়ে নতুন কিছু পাওয়া যায়। অফবিট একটু অন্য জায়গা, এটা আলাদা ধরনের মজা, নেচারের মধ্যে আমরা থাকবো, এটাই এনজয় বেশি এবং এটা ইকো ফ্রেন্ডলি হয়। এখন অফবিট প্লেস এটা নেচারের মধ্যে হয়, ইকো ফ্রেন্ডলি হয়, সব ভিড় এরিয়া থেকে একটু দূরে গিয়ে আলাদাভাবে টাইম স্পেন্ড করা। একটা নির্জন পরিবেশ, গ্রাম্য পরিবেশ, পাহাড়ি অঞ্চলে যে একটা গ্রাম্যতার যে ছাপ সেটা কিন্তু উপভোগ করা যায়। যারা নির্জনতা ভালোবাসে এই রকম পজিশনে বা এইরকম একটা সৌন্দর্য পরিবেশে তাদের খুবই ভালো লাগবে। আপনারাও যারা আমাদের এই ভিডিও দেখবেন নিশ্চয়ই আসবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি চান পাখির ডাক, তাহলে চলে আসতে হবে কোনো অফবিট স্থানে, কারণ আমরা তো এখন পাখির ডাক হারিয়েই ফেলছি। তাই সবুজ, চারদিকে সবুজের সময়, মধ্যিখানে পাখির ডাক, সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের মাথায় সূর্যের লাল আভা, মানে অসাধারণ বিউটিফুল।